নিজের সাথে সংযোগ তৈরি হলে আমাদের ব্যবহারে কি কি পরিবর্তন হয় আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি কিভাবে নিজের সাথে সংযোগ তৈরি করা যায় সেই বিষয়ে ভিডিও দেখেছেন, হয়তো কেউ কেউ চেষ্টাও করছেন, কারণ এটা পুরো লাইফ লং প্রসেস, আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয়, তবে যে আমাদের সেই বিহেভিয়ারে একটু একটু করে চেঞ্জ আসতে পারে। তাহলে আজকে আমরা সঠিক বলে দেবো যে কতগুলো পয়েন্ট বলবো যে যেখানে যেগুলো থেকে বুঝতে পারবো যে সত্যি আমার সাথে আমার নিজের সংযোগ তৈরি হয়েছে কিনা। কারণ আমরা তো সেটাই চাইছি, তাহলে কি হবে, আমাদের নিজেদের ওয়েলবিং যেমন এনহান্স হবে, ভালো হবে, ঠিক আমাদের সম্পর্কগুলো ভালো হবে, আমাদের নিজেদের গ্রোথ হবে, সব দিক থেকে সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলবো হচ্ছে যে যদি নিজের সাথে সংযোগ তৈরি হয়, তাহলে আমরা যে কাজই করছি না কেন সেই কাজটার সম্পর্কে জানতে পারবো যে কতটা আমরা পছন্দ করে করছি, ভালোবেসে করছি, বা কতটা বাধ্য হচ্ছি করতে। অনেকেই আছে যেখানে তাদের কোনো অপশন থাকে না, বাধ্য হয়ে করতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে যে নিজের পছন্দের কাজও কিন্তু একটু সময় রাখবো, যার সাথে জুড়ে থাকতে পারবো। আর যাদের এটা পছন্দের কাজ তাদের তো কোনো কথাই নেই, খুব ভালো করে তার সাথে মিলে থাকবে এবং সেই কাজটা সে এত আনন্দ সহকারে করতে পারবে যেখানে তার এক্সট্রা বার্ডেন তৈরি হবে না, সে সেখান থেকে সবকিছু পেয়ে যাবে। এটা হয়ে গেল প্রথম পয়েন্ট। ২ নম্বরে বলবো হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, আমরা রিঅ্যাক্ট করে ফেলি। এবার এই যে রিঅ্যাক্ট করলে আগে দেখা যাবে যে আমি বুঝতেই পারছি না, মনে হচ্ছে আমার কাছে রিঅ্যাকশনটাই বড়, আমার রিঅ্যাক্ট করারই দরকার ছিল এই সময়, ওই জন্যই করেছি, এরকম মনে হতে পারে। কিন্তু একটু ভিতর থেকে অ্যাওয়ারনেস আসবে, আমি কি হার্ট হয়েছিলাম তাই রিঅ্যাক্ট করলাম, নাকি ভিতরে ভিতরে একটু ইনসিকিউর ফিল করেছিলাম, এই অ্যাওয়ারনেসটা আসবে। বোঝা যাচ্ছে ডিফারেন্সটা কিরকম? আপনারা যদি বুঝতে পারেন, লক্ষ্য করেন, আমাদের জানান সেটা। ৩ নম্বরে বলবো যে আমরা তো আমাদের ছোটবেলা থেকে বড় হই অনেক ধরনের ইমোশনাল ব্যাগেজ, পেইন, এগুলো নিয়েই বড় হই। ছোট বড় ঘটনা আমাদের মাথার মধ্যে থেকে যায়, যেগুলো কি হয় যে কোনো সিচুয়েশনে, সেটা কোনো কিছু দেখে হতে পারে, কারোর বিহেভিয়ার থেকে হতে পারে, আমাদের ভিতরে ট্রিগার্ড হয়ে যায়, অটোমেটিক্যালি ট্রিগার্ড হয়ে যায়। আমি বুঝতে পারি না যে হঠাৎ করে কেন আমার এইরকম একটা পেইনের সেন্সেশন হচ্ছে, বা একটা ভয় লাগছে, বা একটা ইনসিকিউর লাগছে, বা হেল্পলেসনেস লাগছে, এই জিনিসটা না বুঝতে পারি না, হঠাৎ ট্রিগারেই কিন্তু এটা হয়ে যেতে পারে। কিন্তু আমার যদি সেই নিজের সাথে সংযোগ থাকে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো রিফ্লেক্ট করে যে এই ট্রিগারিং পয়েন্টটা কোথা থেকে এসেছে বা কি ছিল সেটা। করে দেখবেন নাকি? এগুলো প্র্যাকটিস করুন, করতে করতেই দেখবেন এগুলো বুঝতে পারবেন। এটা গেল। এরপরে বলবো যে আমরা যেহেতু রিলেশনশিপে থাকি, বিভিন্ন ধরনের রিলেশনশিপ আমাদের সাথে আছে, তাহলে কোনো জায়গায় না কোনো জায়গায় ডিসএগ্রিমেন্ট তৈরিই হবে। তাহলে এই যে একটা ডিসএগ্রিমেন্ট হলে আমি কি ঝাঁপিয়ে পড়ে প্রুভ করতে যাই যে আমি ঠিক? এটাও কিন্তু ভাববেন। নিজের সাথে সংযোগ তৈরি হলে কিন্তু এই জায়গাটা থেকেও আপনি বিরত থাকতে পারবেন। অন্যকে কিন্তু স্পেস দেওয়া। তার মানে এটা নয় যে টক্সিক রিলেশনশিপে আমি থেকে যাব বা সেটাকেই মেইনটেইন করব, সেটা নয়। আপনারা যদি কেউ দেখে না থাকেন এখনো সেই টক্সিক রিলেশনশিপে কিভাবে আমরা থাকতে পারি যদি বাধ্য হই, তাহলে সেই ভিডিও দেখে নিন, বুঝতে পারবেন যে কিভাবে আমরা সেখানে থেকে যাব। ঠিক আছে? এর পরের পয়েন্টটা বলবো যে আমরা সর্বোপরি কি হবে যে আমরা যখন মানুষের সাথে কথা বলছি, সেই অন্য মানুষকেও, কারণ নিজের প্রতি তো একটা সেলফ কম্প্যাশন আমার ডেভেলপ হচ্ছে। আমি নিজেকে তো একটু ভ্যালুয়েবল মনে করছি। কারণ আমি একটা নেচারের পার্ট, হোল ইউনিভার্সের পার্ট। সুতরাং আমার এখানে কিছু কন্ট্রিবিউট করার আছে, আমার জীবনেরও মানে আছে। এই সমাজে, এই ইউনিভার্সে ছোট বড় বিভিন্ন ধরনের মানুষ, জীবজন্তু, পশু-পাখি, প্রত্যেকটা গাছপালা, প্রত্যেকের অবস্থান আছে এবং প্রত্যেকেই সমানভাবে একজন আরেকজনের সাথে ইন্টার রিলেটেড। আপনারা জানেন সেটা, যে সম্পূর্ণটা ইকোসিস্টেমের পার্ট। তাহলে প্রত্যেকের গুরুত্ব আছে। তাহলে সেই রকম ভাবে এখানে কেউ ছোট কেউ বড় এরকম নয় ব্যাপারটা। প্রত্যেকের জীবনের যে মানে আছে, আমার জীবনেরও কিন্তু সেটার একটা মানে আছে, বা আমার একটা পারপাস আছে। তাহলে সেখানে আমরা যখন নেচারের সাথে জুড়ে থাকছি, তাহলে আমাকে কিন্তু ভ্যালুয়েবল মনে হচ্ছে।
আমার একটা ওই ভয় থাকছে না সবসময়, আমার লড়াই থাকবে না, একটা থ্রেট থাকবে না। এই জিনিসগুলোকে তো আমি চিনে যাব। তাহলে যখনই অন্য কোনো মানুষের সাথে আমার কথাবার্তা হবে, আমি তাকে আগেই জাজমেন্টাল ওয়েতে দেখব না। তার প্রতিও কিন্তু আমার একটা কম্প্যাশনেট ফিলিংসটা জেনারেট হবে। আমি কিন্তু একটু হলেও কনসিডার করতে পারবো বা তাকে একটু স্পেস দিতে পারবো বা নিজের ভাবতে পারবো অন্যরকম ভাবে। এটাও কিন্তু সুযোগ পাবো। তাহলে এই যে পুরো বিষয়টা যদি নিজের সাথে সংযোগ থাকে, জুড়ে থাকা যায়, তাহলে কিন্তু আমরা এইরকম ভাবেই কিন্তু নিজেরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো ভালো থাকার দিকে। আর তার উপরে কি হবে? আমি তো নিজে জানি আমার সমস্ত জিনিসগুলো যদি জানতে পারি না, ওই ব্যাগেজ গুলো যদি জানতে পারি, ওই যে নেগেটিভ অ্যাসপেক্ট বলেছিলাম সেগুলো যদি জানতে পারি, তাহলে আমার বিহেভিয়ারটা তো চেঞ্জ হবে। আমি অন্যের সাথে অন্যের উপরে বেশি পজেসিভ হয়ে যাব না। হয়ে গেলেও বুঝতে পারবো। কারণ এগুলো না প্রত্যেকটা জিনিস কিন্তু পুরো লাইফ জুড়ে প্র্যাকটিস করতে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি। কোনো একদিন কোনো একটা কিছুতে ম্যাজিক্যালি এগুলো হতে পারে না, কখনো হয় না। এগুলো প্রতিনিয়ত নিজের সাথে চেষ্টা থাকে। তাহলে সেই চেষ্টাটা তো ভিতরের সাথে যোগ, এবং এটা না এত গভীর, এত ডিপ রুটেড, এটা এত সহজ ব্যাপার নয় যে চট করেই সেটার সাথে আমাদের কানেকশন তৈরি হবে। তাহলে আমরা যদি প্রতিনিয়তই এটার মধ্যে থেকে যাই, চেষ্টা করি, তাহলেই আমরা সেটা পারবো সেই জায়গাগুলোতে পৌঁছাতে, এবং ব্যবহারটাকেও নিজেরা মডিফাই করতে যাব। তাহলে এই সব বিষয়টা হলে পরে কি হবে? আমার কমিউনিকেশনটা তো হেলদি হবে। আমি না বলতে কখনো দ্বিধা করব না। আমার নিজের যেমন বাউন্ডারিটা থাকবে, ঠিক অন্যের সাথেও সেই বাউন্ডারিটা মেইনটেইন করতে পারবো। তাহলে একটা রেসপেক্টফুল সম্পর্ক তৈরি হবে। তাহলে ওভারঅল কি হচ্ছে? একটা গ্রোথ হবে এবং ওয়েলবিংটা এনহান্স হবে। এতগুলো কাজ কিন্তু নিজের সাথে সংযোগ থাকলেই এটা সম্ভব। তাহলে আপনারা যারা চেষ্টা করেছেন বা যারা এখনো করেননি, তাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করুন, আমাদেরকে জানান। ধীরে ধীরে করুন। একদিনে সবকিছু করার চেষ্টা করব না। একদিনে একেবারে এমন হয়ে যাবে না যে সব ঠিক হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা পুরোটাই আবার নষ্ট করে ফেলবো। ছোট ছোট স্টেপ বাই স্টেপ করব এবং নিজেদেরকে অ্যাপ্রিশিয়েট করব, বা নিজেদেরকে দেখতে পারলেই বোঝা যাবে যে আমি নিজে কতটা কম্পোস্ট ফিল করছি। যে কোনো মানুষ যদি নিজে কম্পোস্ট ফিল করে না, তাহলে কিন্তু তার কথাবার্তা, তার ব্যবহার সবকিছুই একটা অন্যরকম হয়। আজকে এই পর্যন্ত। আপনারা জানান।